হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে আমি খুদের ভাত রান্না করে খাবো। অনেক দিনের ইচ্ছে ছিল। আমি আমি আম্মুর কাছে থেকে কিছু খুদ নিয়ে আসছি। তো আমি তো এখানে খুব বেশি পাই না, মানে আসলে নেই না। ওই জন্য মানে আম্মু দিয়ে দিয়েছে, ওই খুদ দিয়েই আজকে আমি ভাত রান্না করে খাবো। এইখানে কিছু শুকনা মরিচ নিয়েছি আর এখানে রসুন। আমি শুকনা মরিচের একটা ভর্তা করব আর খুদের ভাত করব। ওই জন্য প্রথমে আমি রসুনগুলো ছিলে নেই আর এই শুকনা মরিচগুলো এগুলা ধুয়ে তারপরে একটু সিদ্ধ করে নিব। মানে এগুলো আমি কাঁচা অবস্থায় সিদ্ধ করে তারপরে পিষে নিব। তো এখন এই পানি গরম হতে দিয়েছি। এই পানির মধ্যে আমি এই শুকনা মরিচগুলো দিয়ে বোটা ছাড়িয়ে তারপরে একটু ধুয়ে তারপরে সিদ্ধ করে নিব। ছাড়িয়ে এই তো পানির মধ্যে দিয়ে এখন এটা আমি বিচি সহ উপর থেকে পানি ফেলে দিয়ে এই বিচি সহ এখানে সিদ্ধ করে নিব। আগ ধরে মানে ভিজিয়ে রাখলেও কিন্তু হয়, আমি যেহেতু শর্ট টাইমে এগুলা বানানোর কথা ভাবছি, তো ওই জন্য মানে এই মরিচগুলা ভিজে মানে তাড়াতাড়ি ভিজতে পারবে না। আর ওই জন্য এখানে আমি এই মরিচগুলা সিদ্ধ করে নিচ্ছি। মানে এটা আগের থেকে যদি এই প্ল্যান থাকে তো আগের থেকে শুকনো মরিচগুলা ভিজিয়ে রাখলেই তো ভালো করে বেটে নেওয়া যায়। এই তো আমি এখানে বিচি দিয়ে দিলাম। এটা এইভাবেই সিদ্ধ হতে থাক, আমি রসুনগুলো ছিলে নেই। এই তো এই খুদগুলো নিয়ে আসছি, আমি এখন লেপে তারপরে চড়িয়ে দেব। চাউল ভাঙা, হাতের চাউল যেগুলা বাড়িতে, ওই চাউলের ভাঙা খুদ, এগুলা দিয়ে আজকে ভাত রান্না করব। নিও না পাপা। এখানে খুদ ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে দেই নুন, আর ভর্তায়ও যেহেতু নুন দিব। এই তো কাঁচামরিচ দিয়েছি 2টা আর হলো নুন। এই কাঁচামরিচ নুন দিয়ে এখন ভাতগুলো রান্না করে নিব, খুদের ভাত। প্রেসার কুকারে রান্না করে নেই, এটা কিন্তু এই কড়ার মধ্যে রান্না করলেও ভালো হয়। ও বলো কি, এটা কোন ভাষা বাবা? এই তো ছড়িয়ে দিলাম। এদিক থেকে এগুলোরও কিন্তু পানি একদমই শুকিয়ে আসছে। একদমই শুকিয়ে গেলে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। বেগুনটাও ভাজি করব খুদের ভাতের সাথে খাওয়ার জন্য। তো আমি রসুন ছিলে নেই আর বেগুনটাও কেটে নেই। এই বেগুনগুলোর মধ্যে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে একটু পানি দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি। এখন এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি এই বেগুনগুলো ভেজে নেব। আর এদিক থেকে রসুন আর যেগুলো শুকনো মরিচ মানে সিদ্ধ করে নিলাম, ওইখানে এগুলা একদমই শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে আমি এই সিদ্ধ করে নিয়েছি। মানে এই মরিচগুলা পানিগুলো যতক্ষণ মানে শুকিয়ে গিয়েছে ততক্ষণে মানে বন্ধ করেছি, ওই জন্য একটু একটু লেগে গেছে। তো এটা কিন্তু ঝালের জন্য, এগুলা ঝাল আঠা আঠা, নিচের এই পোড়া পোড়া লাগাগুলা একটু ঘষা দিলে মানে এগুলা ভালো হয়ে যাবে, মানে ক্লিন হয়ে যাবে। এগুলো আগে প্রথমে পিষে নিব, ব্লেন্ডারেই পিষি আর হাতেই পিষি। এগুলো পিষে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এখানে নুন দিয়ে আগে এগুলো পিষে নেই। আর ওদিক থেকে তাওয়াটাও গরম হয়ে গিয়েছে, তো তাওয়ার মধ্যে এখন তেল দিয়ে দেব। তো তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দেই। তেল গরম হয়ে গেলে তখন দিয়ে দেব আমি এই বেগুনগুলা।
দিয়ে দিলাম বেগুনগুলা, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই। এখন এটা হতে থাক, থেকে এগুলাও পিষে নেই। এগুলা একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, তো নুন দেওয়া হয় নাই। তো যখন ভাজি করব, মানে এগুলা ভেজে নেব, তখন আমি নুন দিয়ে দিব। এদিক থেকে তো আমার খুদের ভাতও হয়ে গিয়েছে, এদিক থেকে বেগুন ভাজিগুলোও হয়ে গিয়েছে প্রায়। তো এখন বেগুন ভাজিগুলো আগে হয়ে নিক, তারপরে এই বেগুন ভাজির এই তাওয়ার মধ্যেই মানে আমি এইগুলা ভেজে নেব পেঁয়াজ দিয়ে। এগুলা প্রায় হয়েই আসছে, দেখি খুব ভালো করে হয়ে গিয়েছে। তো এগুলা এখন আমি নামিয়ে নেব। আর একটু কালার চলে আসলে তখন নামিয়ে নেব। এমনিতে সিদ্ধ হয়েছে, মানে নামানো যাবে, তারপরেও আরও একটু হয়ে নিক, তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এই তো এখন এই তাওয়ার মধ্যেই আমি ওইগুলা করে নিব। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হওয়ার আগেই আমি ওই বাটাগুলা দিয়ে দেব একটু। দিয়ে দিলাম, এইভাবে একটু ভাজা হোক। এগুলোর মধ্যে প্রথমে দিয়ে দেই স্বাদ মতো নুন, নুন দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেই। এই ভর্তা খেলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, মানে সব ভর্তার মধ্যেই কিন্তু গ্যাস্ট্রিক বেশি হয় যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। তো এই ভর্তাটা খেলে একটু শুকনো মরিচ তো আর অনেকটাই তেল দিয়ে তারপরে ভাজতে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা এইভাবে কখনো ট্রাই করেননি অবশ্যই করতে পারেন। এটা কিন্তু আমার আম্মু করতো আগে, মানে আমি বিয়ের আগে। এবারও আমি যাওয়ার পরে করতে চেয়েছিল, অল্প সময়ের জন্য যেহেতু গিয়েছিলাম, মানে কোনটা ছেড়ে কোনটা খাওয়াবে এটার আর সময় হয়ে ওঠেনি, ওই জন্য খুদগুলা দিয়ে দিয়েছিল। আর আমার আম্মুর কিন্তু খুদের ভাত খুবই ভালো লাগে, মানে খুবই পছন্দ করে। তো সবগুলা পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আরও একটু নাড়াচাড়া করে নেই। এই পেঁয়াজগুলা যতটা দেখা যাচ্ছে এগুলোর সাথে কিন্তু একদমই মিশিয়ে যাবে একটু পরেই, মানে এগুলা এতটা বেশি দেখা যাবে না, এগুলোর সাথে একদমই মিশে যাবে অল্প সময়ের মধ্যেই। এই ভর্তাটা আমার আম্মু মাঝে মধ্যে আগে বানাতো, তো আমি খুব পছন্দ করতাম, এখন আর হয়ে ওঠে না। আমার আম্মুর মানে বড় এই যেগুলা রেগুলার ভাত, এইগুলা বাদে যদি খুদের ভাত দেওয়া হয় আমার আম্মু খুব মানে তৃপ্তি করে খায়। আমার আম্মুর এই খুদের ভাতটা মানে প্রিয়, অনেক বেশি আবেগ। যদি কোনো কিছুই খেতেও নাও পারে, মানে এই খুদের ভাতটা কিছু হলেও খায়। তো এইভাবেই আমি ভেজে নেই। এই তো আমার ভর্তা কিন্তু রেডি, মানে সাইডে থেকে দেখুন তেলগুলা ছেড়ে আসছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার আম্মুর মানে খুদের ভাত হলেই হলো, ভর্তা যে কোনো হলেই হলো। এই ভর্তা আর
খুদের ভাতটা আমি যখন পেটে ছিলাম, মানে আমার আম্মু যখন প্রেগনেন্সি ছিল তখন মানে কোনো কিছুই বলে খেতে পারতো না, কিন্তু এই খুদের ভাতটা আছে না যে এক একজনের এক একটা পছন্দ হয়ে যায় বা এক একজন এক একটা খেতে পারে না। তো তখন বলে আমার আম্মু মানে অন্য কোনো কিছুই খেতে পারতো না, কিন্তু এই খুদের ভাতটা খুবই পছন্দ করতো, মানে খেতে পারতো। সেই থেকেই মানে আমার আম্মু এই খুদের ভাতটা খুব পছন্দ করে এখন পর্যন্ত। মানে এই খুদের ভাতের যে একটা টেস্ট আছে, তো আমার আম্মু এখনও পায়, ওই জন্য মানে খুদের ভাতটা এখনও খায়। তো এই তো দেখুন ভর্তাটাও কতটা লোভনীয় হয়েছে, এটা এখন আমি খাবো। এই তো আমার থালা কিন্তু রেডি, দেখুন এই ভর্তা। আর এটা তো এখন বানালাম, এটা ছিল সকালের টাকি মাছের ভর্তা। আর এই তো বেগুন ভাজি আর হলো সাথে খুদের ভাত। তো এখন আমি এটাই খাবো, এটা আমি দুপুরের জন্য রান্না করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।